2023 বিশ্বকাপের আগে সাকিব তামিম দ্বন্দ্ব ছিল ওই বছরের সবচেয়ে আলোচিত বিষয়। বিশ্বকাপের ঠিক আগে সাকিব তামিম দ্বন্দ্ব সামনে আসা, তামিম ইকবালের অবসরের ঘোষণা এবং সাকিব আল হাসানের সাক্ষাৎকার সবই ছিল দেশের ক্রিকেটের নেতিবাচক একদিক। বলা হয় যার প্রভাব পড়েছিল বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সে। বিশ্বকাপ ব্যর্থতার আলোচনাকেও ছাপিয়ে যায় দেশের শীর্ষ এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব, যা এখনও চলমান। তবে এবার সাকিব তামিম আলোচনায় এসেছেন সুসম্পর্কের বার্তা নিয়ে। 5 আগস্টের পর দেশের বাইরেই অবস্থান করছেন সাকিব আল হাসান, পারছেন না দেশে ফিরতে। সাকিব দেশের মাটিতে নিজের সবশেষ টেস্ট খেলার ঘোষণাও দিয়েছিলেন, তবে নানাবিধ অভিযোগ সামনে চলে আসায় সেই সুযোগও পায়নি সাকিব। খেলার সুযোগ না পেলেও জাতীয় দল থেকে অবসর নেননি। থেকে গুঞ্জন ওঠে আবার জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা সেটা অপেক্ষমান। এরই মাঝে যুক্তরাষ্ট্রে বসে এক সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছেন দেশসেরা এই ক্রিকেটার। কথা বলেছেন তামিমের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে। দুই বন্ধুর অমীমাংসিত দ্বন্দ্বের মাঝেই সাকিব আল হাসান বলেছেন, অনূর্ধ্ব 19 থেকে আমি তামিম ও মুশফিক ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলেছি। মাঠে 20-25 বছর একসঙ্গে কেটেছে আমাদের। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। সেদিক থেকে বলতে পারি ওরা দুজনই আমার ভালো বন্ধু। সাকিব এমন কথা বলার আগে তামিম ইকবালও দেশের একটি গণমাধ্যমে কথা বলেছিলেন। সেখানে তামিমের কথায়ও দুই বন্ধুর বর্তমান সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রশ্নের জবাবে তামিম বলেছিলেন, সাকিবের সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞেস করব কেমন আছো। আমি নিশ্চিত ও আমাকে জিজ্ঞেস করবে কেমন আছি, পরিবার ভালো আছে কিনা। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমি তাকে দেখে মুখ ফিরিয়ে নেব না। এটা সম্ভব না। তামিমের কথায় নিশ্চিত যে দুই বন্ধুর সম্পর্ক আগের থেকে অনেকটাই শান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে বসে সাকিবও তেমনই একটি ইঙ্গিত দিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, সাকিব তামিমের দ্বন্দ্বের বিষয়টি রংচং মেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায় কেন? এ নিয়ে তামিম বলেছেন, যেগুলো দেখেন সেগুলো নোংরামি। তার সঙ্গে যে কোনো জায়গায় দেখা হলে অবশ্যই কুশল বিনিময় করব। ওই আত্মসম্মান বোধটুকু আমাদের আছে। কিছুদিন আগে তামিম ইকবালের অসুস্থতায় তার সুস্থতা কামনা করে বার্তা দেন সাকিব আল হাসান। এখন দুই বন্ধুর সম্পর্কের শীতল বরফ গলতে শুরু করেছে, যা দেশের ক্রিকেট সংস্কৃতির জন্য একটি ইতিবাচক দিক। আর এই ইতিবাচক দিকটা সবচেয়ে বেশি দরকার ছিল 23 বিশ্বকাপের আগে, যা তখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।